আজ আমাদের বাংলাদেশে কিছু দাঁতেনি বক্তা বেরিয়েছে। আমাদের মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লাহ মাওলানা মুফতি আলিমউদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, দামি লোক তো কথার ওজনও দামি। এই বাড়ির ডালায় ওনার কথা মাপা যাবে না, ধর্ম কাটা আনতে হবে। উনি বলতেন যে শামসুদ্দিন এরা দাঁতে নি, তো যে দাঁতে নি ও নবীকে কেমন চিনবে? এই জন্য বাংলাদেশের এক বিনা দাঁতওয়ালা বলছে যে নবীর মুখে দুর্গন্ধ ছিল। বলুন নাউজুবিল্লাহ। কে বলছে যে নবীকে দেখেনি? কে বলছে যার বাপ নবীকে দেখেনি? কে বলছে যার দাদু নবীকে দেখেনি? কে বলছে যার সাত গোষ্ঠী নবীকে দেখেনি? ই বলছে যে নবীর দাঁতে দুর্গন্ধ। আর যারা নবীকে দেখেছে ওরা কি বলছে শুনুন। হাদিস শরীফে এসেছে সাহাবী রাসূল যিনারা 24 ঘন্টা নবীর সুবহানাল্লাহ চেহারায় মুবারক জিয়ারত করছেন, একজনে জিজ্ঞাসা করছে যে হুজুরের ব্যাপারে বলো, হুজুরের দাঁতের ব্যাপারে বলো, চেহারায় আনোয়ারের ব্যাপারে বলো, নাক মুবারকের ব্যাপারে বলো, কপাল মুবারকের ব্যাপারে বলো। একজন সাহাবী বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা রুইয়া কান নূর ইখরুজু মিন বাইনি সানায়াহু। তুমি নবীর দাঁতের কথা বলতে চাইছো? নবী যখন মুচকি হাসতেন তো নবীর দাঁত দেখতে পাওয়া যেত না, নবীর নূর দেখতে পাওয়া যেত। যে নবী মুস্তাফার মুখে নূর দেখতে পাওয়া যায়, সে নবী মুস্তাফার মুখে কেউ যদি বলে যে দুর্গন্ধ, তো মুসলমান থাকবে? এহেন নন মুসলিমের বক্তব্য গুলো আমরা শুনছি বেশিরভাগ। এহেন মাদ্রাসা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বুঝার জন্য কোষ্ঠী পাথর। কার সিনাতে নবীর মহব্বত রয়েছে, কার সিনা নবীর মহব্বত ছাড়া রয়েছে, এটা যাচাই করলে ইউএসজি মেশিনে গেলে হবে না, রক্ত চেক করাতে হবে না। এ হলো মাদ্রাসায় এসে জানতে হবে যে কারা নবীর তলে আছে, কারা নবীকে ছেড়ে বসে আছে। মাদ্রাসা কোন বিল্ডিং এর নাম নয়। মাদ্রাসা দুতলা তিনতলার নাম হয় না। এহেন জায়গাতে নবী মুস্তাফার জ্ঞান চর্চা হয়, নবী মুস্তাফাকে চিনার রাস্তা বলে দেওয়া হয়, নবীর মহব্বত কিভাবে পাওয়া যায় এহেন সুবহানাল্লাহ জায়গাতে দেখতে পাওয়া যায়। ইয়ারই সুবহানাল্লাহ নাম হলো মাদ্রাসা। এটাই কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আজ মানুষ আমাদেরকে উপহাস করে যে সুন্নি জামাতদেরকে কি হয়েছে, মসলাকে আলা হযরতের মান্যকারীদেরকে কি হয়েছে, নবীকে এরা এত বাড়ালছে, এত বাড়িয়ে দিয়েছে। ওই যে নবীকে ভোটে দাঁড়ালছে যে আমরা সব ভোট দিন বাড়ালছি। নবীকে তো আল্লাহ বাড়িয়েছে। কে বাড়িয়েছে? না জঙ্গিপুর বুতে খোদা বাড়িয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরা। হে নবী, তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম একাই নয়। হে খোদা আমি তো একাই আছি। বলছে যে না ভিড় লাগবে। হে খোদা ভিড় কেন লাগবে? কোরআন তো সব আছে। তিবিয়ানাল লিকুল্লি শাইইন কোরআন এলান করছে। তো মানুষের হাতে তো কোরআন পৌঁছে যাবে, মানুষ তো আমাকে ভুলে যাবে। বুঝে তিবিয়ানাল লিকুল্লি শাই কোরআনে যত থাক তত বেশি তোমার কাছে যাবে। হে খোদা কিভাবে যাবে? আল্লাহ বুঝে যে আমি কোরআনে নামাজ ফরজ করব, করে কথা আমি বলবো না, এটা তোমার কাছে জানতে হবে। আমি রোজা ফরজ করে দেব, কিভাবে রোজা রাখতে হবে আর কিভাবে ইফতার করতে হবে এটা আমি কোরআনে বলবো না, এটা তোমার কাছে জানতে হবে। আমি কোরআনে তো হজ ফরজ করে দেব, কিন্তু সাফা মারওয়া কিভাবে করতে হবে, সাই কিভাবে করতে হবে, কাঁকর কিভাবে মারতে হবে, জমজম পানি কিভাবে পান করতে হবে এটা আমি বলবো না, এটা তোমার কাছে জানতে হবে। আমি যাকাত ফরজ করব, কিন্তু বছরে নামাজে দিতে হবে, এটা তোমার কাছে জানতে হবে। আমি রোজার বিধান, রোজা তো কোরআনে ফরজ করব, পূর্ণ বিধান তোমার কাছে জানতে হবে। তাহলে বুঝা গেল যারা নবীকে বেশে ধরে আছে তাদের ইবাদত কার্যকারী, যারা নবীকে ছেড়ে বসে আছে তাদের ইবাদত নয়, তাদের ব্যায়াম করা হয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এটা আমার কথা নয়, শামসুদ্দিন সাহেব। এটা কোনো রাজনৈতিক কথা নয়। স্বয়ং নবী বলছেন যে আমাকে ছেড়ে কেউ যদি ইবাদত করে তোর ইবাদত নয়। সুগার কমার জন্য ব্যায়াম করলো, হুজুর নামাজ তো পড়লো, আপনাকে ছেড়ে বসে যে না ব্যায়াম হইলো। রোজা তো করলো, বুঝে যে না ব্যায়াম হইলো। এর পক্ষে হাদিস আছে বুখারী শরীফের হাদিস। নবী মুস্তাফা মাল বন্টন করছেন, দেনেওয়ালা নবী মুস্তাফা, লেনেওয়ালা সাহাবী। তখন জন্ম হয়নি কোন ওয়াহাবী, নবী আর সাহাবী। দিচ্ছেন নবী, দিচ্ছেন সাহাবী, কোনো ব্যাপার নেই। একজন মুনাফিক দাঁড়িয়ে নবীর দরবারে উঁচু আওয়াজে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়ে দিল, এ আল্লাহ রসুল ঠিক করে ভাগ করো।
কথাতে কত মধু, কত জাদু। রসুলুল্লাহকে রসুল স্বীকার করছে, নবীর সততা স্বীকার করছে না। রসুলকে রসুল মানছে, নবীর ইনসাফ মানছে না। রসুলকে রসুল মানছে, নবীর বন্টন মানছে না। এটা নতুন অসুখ নয়। নবীর জামানাতে মুনাফিক সুবহানাল্লাহ বেয়াদবি করেছিল, ও চেলহারা 2024-এ বেয়াদবি করছে। ইয়া রাসূলুল্লাহ এমন দামি ভাবে বলবে বলে যে এখনই হজ করিয়ে এলো, ওর আগে আপনি পারবেন না। এটাকে জিজ্ঞাসা করেন যে হাইগো নবীকে গায়েব জানতেন? বলছে যে না, গায়েব শুধু আল্লাহ জানে, নবী জানে না। নবীকে হাজির নাজির? বলছে যে না, নবী হাজির নাজির নয়। ইয়া রাসূলুল্লাহ বলছে আচ্ছা নবী কি কবরে জীবিত? বলছে যে না না না, রাসূলুল্লাহ মানছে। তাহলে রাসূলুল্লাহ শুধু লেভেল আপনাকে কন্ট্রোল করার জন্য, রসুলকে পাওয়ার জন্য নয়। ওখানেই ছিলেন উমারে ফারুক। যে এত বড় সাপ যদি রাখা যায় তো কত যে ডংসাবে, জঙ্গিপুর হাসপাতালে সিট পাওয়া যাবে না। তালুয়ার বের করলেন, কিসের কারণে? নবীকে তো রসুল মেনেছে, কিসের কারণে? রসুলকে তো রসুল মেনেছে, কিসের কারণে? রসুল মেনে বেয়াদবি করেছে, এই বেয়াদবি করার কারণে উমারে ফারুক তালুয়ার বের করেছে। হুজুর অর্ডার দেন। তো নবী কি বললেন? দো জাহানের বাদশা নবী, দাও, হে উমারে ফারুক ছেড়ে দাও, ছেড়ে দাও। হুজুর এত বড় আসামি ছাড়বো কেন? নবী বলছে ফাইন্না লাহু আসহাবান ইউহাক্কিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইজাবিজু তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি কামা ইয়ামরুকু সাহামু মিনার রামিয়া। নবী বলছে ওকে ছেড়ে দাও, এর কিছু জামাত তৈরি হবে, যে জামাত নামাজ এত পড়বে। সাহাবী তোমাদের নামাজকে অল্প মনে হবে, ওরা রোজা রাখবে, ওদের রোজার কাছে তোমরা নিজের রোজাকে অল্প ভাববা। ওরা কোরআন পড়বে কিন্তু কণ্ঠলানির নিচে ওদের কোরআন আসবে না। ওটা আজ হাদিস তো পড়েছিলাম অনেক আগে, কিন্তু বুঝতে পারিনি, 2024-এ পুরা বুঝে গেলাম। হে নবী, কোরআন পড়বে অথচ কণ্ঠলানির নিচে আসবে না, এর মানে কি? আজ দেখতে পাওয়া যাচ্ছে কিছু আবর হুসমুটা বক্তা আছে, দেখবেন বুখারী শরীফ 2365 নম্বর হাদিস, হাদিস তো বলবেন সূরা বাকারা 103 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আরে আল্লাহ তো কোরআনে বলেছে, তুই মানুষকে বল, আয়াত বলবে না। আচ্ছা না নাই, বুখারীর হাদিসটা বলবে না, আয়াত নাম্বারটা, হাদিস নাম্বার। তাহলে নবী 1450 বছর পূর্বে বলেছে কিছু দাঁড়াবে না, এরা মানুষকে পথভ্রষ্ট করে বক্তা সাজবে, দামি দামি লেভেলের পাগড়ি লাগাবে, এদের থেকে বেশি দূরে থাকতে হবে, কারণ মানুষকে চমক দেখাবার জন্য হাদিস নাম্বার তো বলবে, কিন্তু আমার মহামূল্য হাদিস তোমাদের কাছে পৌঁছাবে না। ওরা ধর্ম থেকে ওই মতো বেরিয়ে গেছে যেমন শিকার থেকে তীর বেরিয়ে যায়। হে নবী, নামাজ তো পড়ছে, মুসলমান কেন নয়? রোজা তো রাখছে, মুসলমান কেন নয়? হজ ও যাকাত তো আছে, মুসলমান কেন নয়? কোরআন তেলাওয়াত তো আছে, মুসলমান কেন নয়? মাদ্রাসা মসজিদ তো আছে, মুসলমান কেন নয়? জুব্বা পাগড়ি তো আছে, মুসলমান কেন নয়? নবী বলছে সব আছে, আমার মহব্বত তাদের মধ্যে নেই, এই জন্য নামাজ কার্যকারী নয়, রোজা কার্যকারী নয়, হজ কার্যকারী নয়, যাকাত কার্যকারী নয়। তাইলে বুঝা গেল পূর্ণ ইবাদতকে আল্লাহর কাছে মাকবুল করতে গেলে যে জিনিসটা নিত্য প্রয়োজন সেটা অন্য কিছু নয়। কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত একজন সাধারণের নাম নয়, যিনি 24 ঘন্টা নবীর সুবহানাল্লাহ মুহাব্বতের দরিয়াতে উনি ডুবে থাকতেন, 24 ঘন্টা ডুবে থাকতেন। এই ঘটনা অনেকে শুনেছেন, মুখস্থ হয়ে গেছেন। তারাবি পড়া যদি জায়েজ হয়ে যেত তারাবিও শুনিয়ে দিতেন, মুখস্থ। উনি হজ করতে গেলেন, তো হজ করতে গিয়ে আমরা চতুর্দিকে জানলা খুলে দেখিয়ে আর আলা হযরত নবীর নাত লিখছেন। কি লিখছেন? আমরা নবীর পানি দেখবো, নদীর মাছ দেখবো, জাহাজ কিভাবে যেছে ওইগুলা দেখবো। কিন্তু আলা হযরত কি করছেন? কি করছেন? কিছু করে না, এমন ভাবে বসে আছে মনে হচ্ছে যে কিছু করে না। আজ যে পরিচয় দিয়েছি সুন্নি, এটা উনারই এহসান। না তো সুন্নি কাকে বলা যেত ডিকশনারি খুলেও পাওয়া যেত না, উনারই এহসান। উনি নাত লিখছে। একটা লোক বলছে যে ওই মৌলভী সাহেব নদীতে ডুবে গেছে, তক্তা ভেঙে গেছে জাহাজের, বাঁচার উপায় দুয়া দরুদ পড়ো। তো আমরা তো কোরআন শরীফ উল্টা সিধা পড়তাম যে ওদিকে যেছে যাক জানতো যাতে বাঁচে। তাহলে হুজুর কি ব্যাপার? ওই যে হুজুর নৌকা ডুবে গেছে, কোনো উপায় নাই, কেনারে হলে তো লাফিয়ে পালাইতাম মিডিল নদীতে। আচ্ছা এই অবস্থা আমরা কি করতাম? কি করতাম? মরছি তো মরি, এখানেই দাফন হবে। কিন্তু আলা হযরত বলছে যে না, ডুববে না, যেতে দাও। হুজুর ডুবছে,
ডুবছে না তো? হ্যাঁ, অটোমেটিক ডুবছে। উনি নাক লিখতে বিরত থাকলেন না, কলম কাপি নদীতে ফেললেন না, যান বাঁচাবার তাই উনি কুদিয়ে বলেন না, উনি নবীকে সম্বোধন করে বলেন যে হুজুর আনে দো ইয়া ডুবো দো, আব তো তোমারই জানি। নবী, আমি বেরলি শরীফ থেকে নিয়ত করেছি আরবের রিয়াদের খেজুরের বাগান দেখার জন্য নয়, মক্কার গরুর হাট দেখার জন্য নয়, কোথায় জমজম কুয়া আছে এটা দেখার জন্য নয়, তোমার দর্শনে আমি বেরিয়ে আসছি। আনে দো ইয়া ডুবো দো, আব তো তোমারই জানি, কশ্তি তুমি বে ছোড়ি লঙ্গর উঠা দিয়ে, যেমনই বলা ডুবা কাস্তি আবার ভেসে উঠবে। এটাই কোরআন বলে। কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করা তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।